অজ্ঞান হয়ে পড়েছিলাম। খিদেতে তৃষ্ণায় কথাও বলতে পারিনি। সত্যিই দুঃখের। বিয়ের 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও আমরা স্বামী স্ত্রীর মতন ছিলাম না। কত মেয়ে গ্রাম থেকে শহরে এসে শেষ হয়ে যায় চাকরির নাম করে। এইভাবে তাদেরকে খারাপ পথে যেতে বাধ্য করে। অন্যের হাতে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য হরি আমাকে এই সবে এনেছিল। এখন আমার কি হবে? Really so bad. What is she telling? I don't know. Smita, what's it? They never had sexual relationship after marriage. It's like she is keeping her ready for someone else. Oh, it's really like a story. নিজের স্বামীর পরিচয় কি সেটা সঠিক না জেনে তাদের কাছ থেকে ধোঁকা খেয়ে নিজের ভাষা নিজের শহর থেকে দূরে সরে যাওয়া, এই এত সবকিছু একটা মেয়ের কাছে আত্মহত্যার পক্ষে যথেষ্ট। তুমি কি তাহলে এই মেয়েটাকে নিয়ে একটা স্টোরি বানাবে নাকি? ইয়া, এটা নিয়ে স্টোরি বানানোর ইচ্ছে আছে, অনেকটা ডকু ফিকশন টাইপের। ঘরের সামনে যে সত্যিটা দাঁড়িয়ে তাকে ক্যামেরায় বন্দি করার ইচ্ছে আমার। একটা পজিটিভ থট, না হলে কেন আমরা শুধু শুধু কাঁধে ক্যামেরা নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি? সো মেনি অ্যাক্সিডেন্টাল কোইন্সিডেন্স। আরো ভাবো, দুর্গাপুজোর সময় আমার ক্যামেরার সামনে ওদের এসে পড়া, আমি বা কেন এতখানি মনে রাখলাম ওকে? এটা কি ইনভেস্টিগেটিং রিপোর্টিং স্টাইল? এটা নিয়ে কি মনে হচ্ছে না ডকু ফিকশন বানানো উচিত? এই স্টোরিটা তো খুবই সুন্দর। ডিজিটাল ক্যামেরা দিয়ে শুট করলে একটা কোয়ালিটি শুট হতে পারে। দ্যাটস কোয়াইট ইউজুয়াল। এটাকে এইভাবে দেখো, দেখো এই গল্পে একটা দম আছে। আই নিড ইউর হেল্প। Why not? সেক্রেটারি আঙ্কেলের বোধশক্তি হারিয়ে গেছে, তাই উনি যদি কিছু করতে চান উল্টে ফেঁসে যাওয়ার চান্স আছে। যাই হোক, যতক্ষণ না একটা ঘরের অ্যারেঞ্জমেন্ট হয়, তোমাদের ফ্ল্যাটে ওকে কাইন্ডলি রেখে দাও তোমরা। তাহলে বেশ ভালোই হবে। ভালোই হবে। ওকে বন্ধুর মতো ডিল করো। মানে ওর সব দায়িত্ব তুমি কাঁধে তুলে নিয়েছো। সি, এই অবস্থায় একটা মেয়ের পাশে আমরা সবাই না দাঁড়ালে। আমার কাছে ওসব কিছু নেই, শুধুমাত্র এই মঙ্গলসূত্রটাই। কে কে রে? বাইরে কে আছে? আয় সামনে আয়। কে বাইরে? কে রে? ওখানে কে? লীলা দেখো কোথায় একটা কুকুর আসছে। জানা জানা, বেরো বেরো। লীলা যা 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 বাইরে 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 যা যা কথা বেরোচ্ছে না, কিছু দেখে ভয় পেয়েছে। কি? প্রেতাত্মা তো? কার? ওই হরির? হ্যাঁ হ্যাঁ। ইট। হ্যাঁ, কি বলছেন আঙ্কেল? ইট ইট জানলা জানলা ভাঙা। ও, কাল রাতে কেউ পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দিয়েছে। এভাবে বললে কেউ কি বুঝবে? তোমাকে এরকম কিছুই না, সামনে তো ভোট এসেই পড়েছে না,
চন্দনের গ্রুপের কাজ মনে হচ্ছে, এটা অন্য কিছু না। ওকে আর কি বলবো, যখন ওকে দেখলাম দেখি ড্রয়িং রুমে পড়ে রয়েছে। গ্রাম হলে না হয় ভাবতাম যে ভূত প্রেতে ওকে মেরেছে। ওই মেয়েটাকে ঘর থেকে বের করে সাজা আমি পেয়ে গেছি। আমার মনে হয় সবই হরির এই কি চুপ আরে করো। এসব আপনার ভুল ধারণা আঙ্কেল। স্মিতার ফ্ল্যাটে ও বেশ বহাল তবিয়তেই আছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটার সঙ্গে দেখা করে যাবেন, তাহলে আপনার ভুলটা ভাঙবে। এই ভয়টাই ওকে শেষ করে দিচ্ছে। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে সৎকার না করা পর্যন্ত ওনার শান্তি নেই। তা কি করে হয় আঙ্কেল? কেন? এটা আর এখন সম্ভব নয়। ছাত্রছাত্রীরা ওকে কেটে কুটে মরফিনে ফেলে পরীক্ষা নিরীক্ষা করছে। আঙ্কেল এক কাজ করুন, আপনি বরং কৃষ্ণাকে নিয়ে গিয়ে হরির পারলৌকিক কাজগুলো চটপট শেষ করে ফেলুন। তুমি ওকে জিজ্ঞেস করো যে এইসব করার পর পেয়ে চলে যাবে তো? আবার ওই ভূত প্রেতের কথা বলছে। আঙ্কেল আপনিও সত্যি পারেন। আরে তুমি এটা কি করছো? এইভাবে কি ধোসা বানায়? না না, একটু অন্যমনস্ক ছিলাম তাই। আরে কাজ জানা না থাকলে সেটা করার দরকার নেই। রান্নাঘরের কাজ খুব মন দিয়ে করতে হয়। আমরা না হয় পাউরুটি খেয়েই চলে যাব। মেম সাহেব 1 মিনিট। কি বললে আমায়? মেম সাহেব 1 মিনিট। আমাকে কি বয়স্ক মহিলার মতো দেখতে যে আমাকে মেম সাহেব বলছো? সেরকম কিছু নয়, বাড়িতে যারা কাজ করে তারা এইভাবেই ডাকে দিদি। ওহো, এখন মেম সাহেব থেকে দিদি হয়ে গেল। কে তোমার দিদি গো? আমি তোমারই বয়সী, বুঝতে পেরেছো? আমি যেন ওনার থেকে কত বড়, আমাকে দিদি বলছে। হ্যাঁ, क्या हुआ? ये तो अभी मुझे आंटी बना देगी। আমি ওনাকে আন্টি বলিনি। আহা, তুই তাহলে হিন্দিটাও জানিস? তাহলে বলেছিলিস কেন যে তুই হিন্দি জানিস না? আরে শিলা, এই মেয়েটার মাথা খেও না, এবার বন্ধ করো এই ঝামেলা। ও তো আর কোনো ছোট বাচ্চা নয় যে আমি কিছু বললেই চোখে জল আসবে। আরে এ তো সত্যি সত্যি ওর চোখে জল এসে গেল। তবু ভালো, অল্প অল্প কাঁদছে, এখনো তো পুরো বোম ফাটা বাকি। কৃষ্ণা দেখ, একটা কথা বলি, এভাবে কান্নাকাটি করে তুই এখানে থাকতে পারবি না। দেখ আমাদেরকে, আমরা কত হাসি খুশি থাকি। আমাদের সমস্যার কাছে তোর সমস্যা কিছুই নয়। অ্যাটলিস্ট ওনার হাত থেকে তো তুই বেঁচে গেছিস। তোমার সৌভাগ্য তুমি আমাদের সঙ্গে আছো। আমরা মিডিয়াতে কাজ করি, আর কৃষ্ণা যে এত ভালো রান্নার কাজ জানি সেটাই যথেষ্ট। हम सबको एक ही उम्र है ना, तो हम सबको नाम से ही पुकारो, मालूम? এই মুটকিটা কি বললো বুঝেছো? মালুমের অর্থ বুঝেছো কিনা? मालूम? नहीं मालूम। अरे वाह, वेरी गुड। আরে বাবা, আমরা তো সবাই সমবয়সী, তাই নাম ধরেই ডাকবে। শিলার একটু বেশি বেশি, वो छोड़ दो। मालूम नहीं मालूम। শুধু মজা করে। এই নিন্নি কই নুন্নু মাইনাসি নেই লাও, এই নিল্লা। কি বলে? এই নিন্নি কই নুন্নু মাইনাসি নেই লাও, এই নিল্লা। এটা কোন ভাষা? এটাই তো আমার ভাষা। আরে বদমাইশ হয়ে গেছো। আমার জীবনে ভরা এই যৌবনে আছে ডানা মেলে রে, রঙিন পৃথিবী এঁকেছে যে ছবি, সে যেন স্বপ্ন আজ হলো রে। হাসি গানে এই মনে খুশি জাগে প্রাণে প্রাণে, নামের মন যে আজ মেলেছে পাখনা, চুমে হাম আসমান। হে আমার জীবনে ভরা এই যৌবনে আছে ডানা মেলে রে, রঙিন পৃথিবী এঁকেছে যে ছবি, সে যেন স্বপ্ন আজ হলো রে। হাসি গানে এই মনে খুশি জাগে প্রাণে প্রাণে, নামের মন যে আজ মেলেছে পাখনা, চুমে হাম আসমান। এলোমেলো কত কথা হয়ে গেল আজ গান, সুরে সুরে ধুলা লেগে মন করে আন চান। এলোমেলো কত কথা হয়ে গেল আজ গান, সুরে সুরে ধুলা লেগে মন করে আন চান। এসো দল বেঁধে ডানা মেলে আকাশে উড়ে যাই, চলো উড়ে উড়ে দূরে দূরে শুধু যে হারাই। লা 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 লা
খুশি জাগে প্রাণে প্রাণে নামে রে মন যে আজ মেলেছে পাখনা চুমে হাম আসমান হাসি গানে এই মনে খুশি জাগে প্রাণে প্রাণে নামে রে মন যে আজ মেলেছে পাখনা চুমে হাম আসমান। এটার মানে জানো? আকাশকে তুমি চুমু খাও। হ্যাঁ হ্যাঁ, হিন্দি গান জানো? থোড়া থোড়া মালুম। আচ্ছা, এইরকম হিন্দি জানো তো ঠিক আছে, আমরা হিন্দিতে কথা বলি। আরে গড় গড় করে বললে আমি বুঝতে পারবো না, কিন্তু যদি আপনি একটু থেমে থেমে ইশারা করে বলেন তাহলে আমি বুঝতে পারবো। কি বোঝার কথা বলছো? She sings well. Yeah, she can be a good singer, but somebody to support her. Yeah, let's give her a chance in Bengali songs and music album, right? Yeah, that's a great idea. আমি আসছি, কারণ আপনাদের কোনো কথাই আমি ঠিক বুঝতে পারছি না। শুধু শুধু কাবাব মে হাড্ডি হবো কেন? তোমার কথাই হচ্ছে, একটা বাংলা অ্যালবামে তোমাকে দিয়ে গান গাওয়ানোর প্ল্যান হচ্ছে আমাদের। আমার সাথে ইয়ার্কি মেরো না। আমি যে অনাথ আশ্রমে ছিলাম সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের ডেকে আমি গান শোনাতাম। গাইনেন পাইন অ্যাঙ্গেল নেন অ্যাঙ্গেল কো মাইনাসে লে নেও। কি বললে? কি বললে? গাইনেন পাইন অ্যাঙ্গেল নেন অ্যাঙ্গেল কো মাইনাসে লে নেও। এবার তোমরা এটা বলো দেখি। ও কি বলছে? এটা কোন ভাষা? কঙ্গড় নঙ্গড় নয়, এটা আমার ভাষা। বলো। হাতটা বাড়াও। বাড়ালাম একদম। নায়ন পড়নে দো লিঙ্গার কো মনসলায়ো না। খুব সুন্দর, আরেকবার বলো দেখি। হ্যাঁ, এটা আর আমি বলবো না, অন্য একটা বলছি। নেইনিঙ্গল রেইনন্ডু পেইনিরু এনিনা কল্যাণারং কন্নেনে কিন্নে। এত স্পিডে বলছো কেন? একটু আস্তে আস্তে বলো না। এ বাবা, এবার বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছিলাম? তোমরাও কি নিজেদের ভাষা কখনো আস্তে আস্তে বলো? আজকাল খুব স্মার্ট হয়ে গেছো। আরেকবার বলো দেখি। নেইনিঙ্গল রেইনন্ডু পেইনিরু এনিনা কল্যাণারং কন্নেনে কিন্নে। নেইনিঙ্গল রহিনেন্ডু নেইনিঙ্গল রহিনেন্ডু ফেনেরম। হ্যাঁ, কমন ওয়াই আইএন। তোমরা দুজন ঠিক কবে করছো বিয়েটা? এই মেয়েটা দেখছি খুব হুঁশিয়ার। হ্যালো, কৃষ্ণা যে কথাটা বলেছিল তার মানে বুঝেছো? তুমি এখন এই কথাটা মাথা থেকে সরাওনি? আরে আমি ফোনে ভিজুয়াল ডাউনলোড করেছিলাম শোনানোর জন্য। আর সেই জন্য তুমি আমাকে ঘুম থেকে তুলে দিলে এখন? সরি, শি ইজ মিসআন্ডারস্ট্যান্ডিং। কৃষ্ণা ভেবেছে যে আমরা দুজন প্রেম করি, আমরা দুজনে কবে বিয়ে করবো এটাই বলছিল। সরি ওর ভুল বোঝার জন্য। সরি বলার কোনো দরকার নেই, আর এইসব ফিলিংস আমার মধ্যে নেই। আর তুমি তো কারোর সঙ্গে প্রেম করো না, তুমি ফ্রি আছো এটাই যথেষ্ট। এই আমি এই কথা বলছি না। এই শোনো, রোম্যান্স মুডের থেকে বাইরে এসে শুতে যাও, আমার কাল ডিউটি আছে। মাঝরাতে এইসব কথা বললে হাসবে না? তুমি যা ভাবছো সেটা ভুল। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি না। আর তোমার ভাষা সত্যিই খুব আজব। উই আর অনলি ফ্রেন্ডস, আমাদের মধ্যে প্রেম বা ভালোবাসা সেরকম কিছু নেই। আমি তো এমনি মজা করে বলেছিলাম। দেখেছো, মনে হয় অজিতের রোগ হয়েছে। না হলে তুমি কি বলছো সেটা নিয়ে মাঝরাত পর্যন্ত ভাবছে। ফটো কম্পিউটারে আপলোড করে এখন মাঝরাতে স্টোরি লিখতে বসেছে। এই রোগের ওষুধ তো তোমাকেই দিতে হবে, বুঝেছো? মা, তোমাকে আর স্যারকে আমি এইভাবে দেখিই না। তাহলে কিভাবে দেখো? উনি তো ঈশ্বরের সমান আমার কাছে। এই দেখো, তোমার ঈশ্বরের ফোন এসেছে। হ্যালো ইয়ার, তোমার প্রতি প্রেম নয়, ভক্তি আছে। তুমি ঈশ্বরের সমান। তাহলে ঈশ্বর স্যার, তুমি বরং এখন শুয়েই পড়ো। স্মিতা। ঈশ্বর কি যে বলে।
খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। কি ব্যাপার মা, আজ মনে হচ্ছে খুব মুডে আছো? কোনো নতুন খবর আছে? আজ রবিবার, সেক্রেটারি বাবু আজ রিটায়ার করবে হাসপাতাল থেকে, তাই দেখতে এলাম। পরীক্ষা চলছে। আরে অজিত, আজ সবাইকে মাতিয়ে রাখিস, আমি আছি তোর সাথে। বুঝলে তো মা, এই চন্দনের গ্রুপের সেক্রেটারি আঙ্কেলকেও এবার হারিয়ে দেবে। দেখ, বেকার এইসব ঝামেলায় জড়াস না, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। বাড়িতে অনেক কাজ ফেলেও এসেছি। আরে স্মিতা, আজ হঠাৎ এখানে কি ব্যাপার? আরে এমনি ডিউটিতে যাচ্ছিলাম, যাওয়ার পথে একে ড্রপ করে দিলাম। সেক্রেটারি আঙ্কেল বলছিলেন কৃষ্ণাকে দিয়ে আলোচনা সভায় প্রার্থনার গান করাবেন। আচ্ছা, এই তাহলে কৃষ্ণপ্রিয়া। আরে আন্টি এখনো তোমাকে দেখেইনি? না রে মা, অজিত তো আমায় কিছুই বলে না। কি রে তুই, এত সুন্দর একটা মেয়ের সাথে একবারও দেখা করাসনি? কারণটা আমি জানি। তোমরা যাও, আমার মিটিং এর সময় হয়ে যাচ্ছে। ভেবেছি বোধহয় আমি ওর বিয়ের সম্বন্ধ দেখছি। ও তাই নাকি? বিয়ে করার সময় সবাই এরকমই করে, সব অ্যাক্টিং। আপনি এগুলো একদম মেনে নেবেন না। অজিতের সাথে কিন্তু ওর বিয়ে দেবেন না, কারণ ও অজিতকে দেবতার মতো মানে। না আসলে স্যার না থাকলে না জানি। আমি তোমায় আগে দেখিনি, আমার ছেলের কাছে তোমার কথা শুনেছি। এসো। সবাই এসে গেছে? এই যে দেবতা স্যার, মিটিং এর পর ওকে ফ্ল্যাটে ছেড়ে আসতে ভুলো না কিন্তু। ওকে? দেবতা স্যার, সেটা আবার কি? ও মজা করে বলছে। জানাই আজিকে আমি, সারাক্ষণ যেন এই ভুবনে হয় মঙ্গল ধ্বনি। জাত পাত ভুলে একসাথে এসো প্রভুকে দি প্রণামী। সভ্যতা আর সততা দিয়ে শান্তি আনো তুমি। এই গান বাজনার অনুষ্ঠানে মোটেই আসতে ভালো লাগে, কিন্তু আমার ইমেজের জন্য আসতেই হয়, বোঝোই তো সব। মেহনতি মানুষদের মধ্যে আপনার এই সঙ্গীত প্রিয় ইমেজটা আপনার ইলেকশন জেতায় হেল্প করবে স্যার। হ্যাঁ, আমার সাথে থেকে থেকে দিন দিন দেখছি তোমার মাথাটা উন্নতি হচ্ছে। আপনি তো ঠিক কথা বলেছেন। ছাড়ো তো। জন্মবন্ধু মাকে জানি, জন্মভূমি সেও তো মা, তাকে জানাই প্রণাম। সারা ভুবনেতে তোমার করুণা, হে প্রভু ছড়াও তুমি। এই গান যিনি গাইলেন কৃষ্ণপ্রিয়া, একে সবাই আপনারা চেনেন। সহানুভূতি বা সহায়তা এর খুব দরকার আছে। কলকাতায় আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা কৃষ্ণপ্রিয়াকে সব রকম সাহায্য করার জন্য তৈরি। আমরা এই সংগঠনের সব সদস্যকে জানাই যে এখানকার সব বাচ্চাদের গান শেখানোর দায়িত্ব আমরা কৃষ্ণপ্রিয়াকে দিলাম। যেসব বাচ্চাদের সঙ্গীত ভালো লাগে তারা এসে আমাদের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করবেন। এরপর আপনাদের কাছে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি। আমি কি করে? লীলা ম্যাডাম, লীলা। আমরা স্বাগত জানাই লীলাকে। শুরু করে দে। চুপ করুন, চুপ করুন প্লিজ। শান্ত হন, শান্ত হন আপনারা।
প্লিজ শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন প্লিজ। আপনারা বসুন বসুন বসুন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। সেক্রেটারিকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি কিছু বক্তব্য লিখেছি, তাই এবার আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সবাই একটু চুপ করে বসুন, শান্ত হন, বসুন বসুন বসুন, একটু শান্ত হন, আপনারা একটু বসুন। হ্যাঁ, গন্ডগোল হতে পারে, চলো এখান থেকে। আপনারা একটু শান্ত হন। হ্যালো হ্যালো শোনেন, হ্যালো শান্ত হন, সবাই শান্ত হন। হ্যালো আপনারা একটু শান্ত হন। শান্ত শান্ত এবার আস্তে জ্বালা করছে না? ধাক্কাধাক্কি হওয়ার সময় দরজাটা ধরতে গিয়ে হাতটা কেটে গেছে। অজিত, যাওয়ার সময় ওকে একটা ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাস, হাতটা অনেকটাই কেটে গেছে, না হলে সেপটিক হয়ে যেতে পারে। বেরোবার আগে দিয়ে দেবো মা। দাদা যেগুলো সেলাই হয়ে গেছে সেগুলো দিতে বলেছে। মা হ্যাঁ। এমব্রয়ডারির কাজগুলো নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দুটো হয়ে গেছে, বাকিগুলো পরে দেব। ঠিক আছে। এসব কে বানিয়েছে? সোহিনী তুমি? না না, কলেজের টিউশন এই করতে করতেই সময় চলে যায়। এসব তো মা করেছে। দারুণ হয়েছে। যখন সবাই যে যার কাজে বাইরে চলে যায় তখন আমার কোনো কাজ থাকে না। ওদের বাবা মারা যাবার পর আমি ওদের এই কাজ করে মানুষ করেছি। যখন তুমি গান শেখানোর কথা বলছিলে আমি ভাবছিলাম যে আমিও এখানে বাচ্চাদের ক্লাস নিতাম। দেখো দিদি, তুমি না এক্ষুনি কান্নার শব্দ শুনতে পাবে। রেডি, 1 2 3 ছাড়। যদি পরিবারে কেউ মারা যায় তাহলে বাচ্চারা হয়তো দুঃখটা বোঝে না। তোমার কথা বলো। আমিও সেলাই করতে জানি। তাই? এমব্রয়ডারি? ঠাকুমার ব্লাউজ পেটিকোট আমি সেলাই করতাম। আচ্ছা। এমব্রয়ডারির কাজও কিছুটা জানি। যখন শিখলাম তখন উনি অসুস্থ, অনেকদিন হলো ছেড়ে দিয়েছি। দেখিতে পারি কিনা। তোমার ঠাকুমা নিশ্চয়ই খুব ভালো। হ্যাঁ, গানও তোমাকে উনিই শিখিয়েছেন। সত্যি উনি আমার কাছে দেবীর সমান। আচ্ছা আচ্ছা, তোমার ঠিক কতগুলো দেবদেবী? ঠাকুমা এক দেবী, আমি এক দেবতা, আর কেউ? এই কৃষ্ণপ্রিয়া নামটা তোমার কে রেখেছিল? ঠাকুমা নিশ্চয়ই। কৃষ্ণপ্রিয়া মানে জানো? কৃষ্ণের খুব প্রিয় প্রাণের যেজন, তাই তো? জানো 1600 গোপিনী ছিল কৃষ্ণের। এরা সবাই কৃষ্ণের প্রিয় ছিল, কিন্তু কৃষ্ণপ্রিয়া সর্বাধিক। তাই? আমি কি জানি, সেটা হতেও পারে। এতগুলো স্ত্রীর একটাই স্বামী, এই কৃষ্ণ সত্যিই অসাধারণ। এইসব গোপিনীদের কাছে কৃষ্ণ স্বামীর মতো নাকি দেবতা? বারে, আমি কি জানি। যা কিছুই হোক না কেন উনি দেবতা, প্রার্থনা শোনার মানুষ। যিনি বিপদ থেকে বাঁচান তিনিই দেবতা।